স্টেথোস্কোপের আবিষ্কার। এই যুগে ডাক্তার বলতে চোখে ভাসে স্টেথোস্কোপ, গলায় ঝুলিয়ে রাখা একজনকে। এই যন্ত্র ছাড়া ডাক্তারের কথা এখন ভাবাই যায় না। হয়তো গলায় ঝুলানো স্টেথোস্কোপ এখন একজন ডাক্তার চেনার সবচেয়ে সহজ এবং প্রচলিত মাধ্যম। কিন্তু 1900 শতাব্দীতে এটি ছাড়া ডাক্তারকে রোগীর হৃদস্পন্দন হিসাব করতে হতো। মূলত হাত দিয়ে নাড়ি অনুভব করে বা বুকে কান পেতে হৃদস্পন্দন শুনে ডাক্তাররা সিদ্ধান্ত নিতে হতো। 1816 সালে ফরাসি ডাক্তার রেনে থিওফাইল হায়াসিন্থের লেনেক এক রোগীর হৃদস্পন্দন পরীক্ষা করতে গিয়ে অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হন। রোগী অত্যাধিক স্থূল হওয়ার রেনে হাত দিয়ে নাড়ি পরীক্ষা করতে পারছিলেন না। আবার রোগী একজন তরুণী বলে রেনে তার বুকেও কান পেতে পরীক্ষাটি করতে পারছিলেন না। ফলে সমস্যার সমাধানের জন্য তিনি শব্দ বিজ্ঞানের আশ্রয় নেন। তার মনে পড়ে ওই পদ্ধতি, যেখানে কাঠের টুকরার এক পাশে কান রেখে অন্য পাশে টোকা দিয়ে সে শব্দ স্পষ্টভাবে শোনা যায়। সাথে সাথে তিনি এক দিস্তা কাগজ রোল করে সিলিন্ডারের মতো বানান এবং সেটার এক পাশে রোগীর বুক রেখে অপর পাশে নিজের কান লাগান। বিস্ময়ের সাথে লক্ষ্য করেন এতে করে হৃদস্পন্দনের যতটা স্পষ্টভাবে শোনা যাচ্ছে, বুকের উপর সরাসরি কান পেতেও ততটা স্পষ্টভাবে কখনো শোনা যায়নি। কারণ বায়ু মাধ্যমের চেয়ে কঠিন মাধ্যম শব্দের বেগ খুব বেশি। আর এই যে বুকের উপর সরাসরি কান না পেতে হাত দিয়ে স্পর্শ না করে মাঝখানে একটি মিডিয়া ব্যবহার করার হৃদস্পন্দন শোনার জন্য, একে বলা হয় মিডিয়েট আসকুলেশন। কথিত আছে এই আইডিয়াটা রেনের মাথায় এসেছিল ছোট বাচ্চাদের খেলা দেখে। 1816 সালের সেপ্টেম্বর মাসে ঠান্ডা ঠান্ডা এক সকালে লুভের প্রাসাদের আঙ্গিনায় হাঁটার সময় 35 বছর বয়সী রেনে দেখেন দুটো বিদ্যালয়ে পড়ুয়া শিশু এক লম্বা আর ফাঁফা কাঠ নিয়ে খেলতেছে। একজন এক প্রান্তে পিন দিয়ে আঁচড় কাটছে, অন্যজন আর এক প্রান্তে কান লাগিয়ে শুনছে। কাঠটি আঁচড়ের শব্দে অ্যাম্প্লিফাই করে অন্য প্রান্তে পৌঁছে দিচ্ছে। এছাড়া ধারণা করা হয় বংশীবাদক হিসেবে রেনের অভিজ্ঞতা জন্মানোর পিছনে বিরাট ভূমিকা রাখে। রেনের তৈরি প্রথম স্টেথোস্কোপটি ছিল 25 সেন্টিমিটার লম্বা এবং 2.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কাঠের ফাঁফা সিলিন্ডার। পরে তিনি 3টি আলাদা টুকরা ভাগ করেন এই যন্ত্রকে। এই যন্ত্রের নাম রেনে স্টেথোস্কোপ রেখেছিলেন, কারণ স্টেথোস মানে বুক এবং স্কোপস মানে অনুসন্ধান। তবে এই যন্ত্রটি তৎকালীন চিকিৎসক সমাজ খুশিমনে গ্রহণ করেননি। 1951 সালে আর্থার লিরেট 2 ইয়ারপিস যুক্ত আধুনিক স্টেথোস্কোপ উদ্ভাবন করেন এবং বাণিজ্যিক উৎপাদনের জন্য এটির নকশাকে খুঁতমুক্ত করে তৈরি করেন জর্জ ক্যামান। তখন থেকে সে শক্তিটি স্টেথোস্কোপের স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত হয়ে আসছে।